এই সংসারের জমিদার হলাম আমরা সবাই। এই সংসারের জমিদার আমরা সবাই। আমাদের প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় আর চতুর্থ। যে বলছে যে আমি অন্য কারোরও হয়ে যাব, সে আমাদের মধ্যে কে জানেন? সে হলো আমার টাকা পয়সা ধন সম্পত্তি। আমার মৃত্যু হলে আমার টাকা পয়সা ধন সম্পত্তি ঘর বাড়ি আমার থাকবে না, অন্য কারোরও হয়ে যাবে। তৃতীয় স্ত্রী, যাকে আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করে নিয়ে এসেছিলাম, সে কত দূর যাবে? সদর দরজা পর্যন্ত যাবে, আর যাবে না। দ্বিতীয় স্ত্রীকে না, দ্বিতীয় হলো আমার আত্মীয় স্বজন, পুত্র পরিজনে, পাতা প্রতিবেশী, যারা আমার মৃত্যুকালে আমার সঙ্গে আমার শ্মশানে পর্যন্ত যাবে, আর যাবে না। কিন্তু একজন আমার সঙ্গে যাবে, যাকে আমি আসার সময় জীবনে প্রথম সঙ্গে এনেছিলাম মাতৃ জঠরে থাকাকালীন। সে কে? সে হলো হরিণা। তোমার আগে যাবে না, পিছে যাবে না, নাম সঙ্গে যাবে। তোমার আগে যাবে না, পিছে যাবে না, নাম সঙ্গে যাবে। তোমার আগে যাবে না, পিছে যাবে না, নাম সঙ্গে যাবে। তোমার আগে যাবে না, পিছে যাবে না, নাম সঙ্গে যাবে। এই অসার সংসার মায়ার সাগরে, অসার সংসার মায়ার সাগরে, এই অসার সংসার যে সংসারে সারে বলে কিছু নাই, যে সংসারে আমার স্বার্থ আছে, যে সংসারে আমার মূল্য দেয় না, মর্যাদা দেয় না, এই অসার সংসার মায়ার সাগরে, অসার সংসার মায়ার সাগরে, সকলি পড়িয়া রবে, সকলি পড়িয়া রবে। অসার সংসার মায়ার সাগরে, সকলে পড়িয়া রবে, সকলে পড়িয়া রবে। সেদিন কে যাবে? সেদিন নামে যাবে আর নামি যাবে, নামে যাবে আর নামি যাবে, নামে যাবে আর নামি যাবে। সেদিন নামে যাবে আর নামি যাবে, সকল কিছু রইবে পরে, নামে যাবে আর নামি যাবে। সকল কিছু রইবে পরে, সেদিন সঙ্গে কিছু যাবে না গো, সকল কিছু রইবে পরে, সেদিন সঙ্গে কিছু যাবে না গো। সকল কিছু রইবে পরে, বলে হরি বলে লয়ে যাবে, সকল কিছু রইবে পরে, বলে হরি বলে লয়ে যাবে। সকল কিছু রইবে পরে, হরি হরি বলে সকল কিছু
রইবে করে কে হরি বলে বলে আমার সকল কিছু রইবে করে ওই আসা যাওয়া সার হলো সকল কিছু রইবে করে ওই আসা যাওয়া সার হলো আমার সকল কিছু রইবে করে আমি যেমন এলাম তেমনি যাব আমার সকল কিছু রইবে করে আমি যেমন এলাম তেমনি যাব আমার সকল কিছু রইবে করে তোকে সঙ্গে বলে লইয়ে যাবে নিতাই গৌর হরি হরি। সঙ্গে কিছু যাবে না রে বলে তোমার সঙ্গে কিছু যাব তা সেদিন আর সঙ্গে কিছু যাবে না। তাই সেই মহাপ্রভু কলিযুগে এসেছে। তাই দেখেবি পদকর্তা কি বললেন যে এহেন ভাব এহেন প্রভু এহেন অবতার কলিজীবের মতো আর কোনো যুগে আসে না। তাই গোড়া গুণ কহনে না যায় বলা যায় না গুণ কহনে না যায় বলা যায় না গোড়া গুণ কহনে না যায় বলা যায় না গোরাগুণ কহনে না যায় বলা যায় না কত শত আহানা কত চতুর আহানা কত শত আরাধনা, কত চতুর কত শত আহানা কত চতুর আহানা আর কত শত আনন, কত শত আনন বরণিয়া ওরে নাহি পায় নাহি পায় বদনিয়া করি নাহি পাই বলি আরে বরণিয়া ওরে নাহি পায় নাহি পায় আর বরণিয়া ওই নাহি পান নাহি পাই কেউ পেল না কেউ পেল না কেউ পেল না কেউ পেল না মনে দয়ালে কেউ পেল না এমন দয়াল কেউ পেল না বলে এমন দয়ালে কেউ পেল না ওগো এমন দয়াল কেউ পেল না গোড়া গুণ কহনে না যায় কত শত আন না কত চতুর আন না বরণিয়া ওর নাহি পায়। তাই কি বললেন সদদর্শনে করিয়া বিবরণ বিবরণ সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাই ভাজে কিবা তার অধ্যয়নে লোচন বিহীন জন দর্পণ অন্ধে কি বা কাজে অন্ধের কি বা কাজে স্বরদর্শন চতুর্বেদ স্বরদর্শন চতুর্বেদ পাঠ করে স্বরদর্শন পাঠ করে সে যদি আমার গৌর চরণে মতি না রাখে কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণ অন্ধে কিবা কাজে অন্ধের সামনে আয়না ধরলে যে অবস্থা হবে আমাদের জীবের সেই অবস্থা হবে। তাই মহাজন বললেন ওহে জীব একবার ভালো করেছে দেখো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত আর বেদা বুঝিল কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে ভব পারে যদি গৌরাঙ্গ করে সার ভব পারে তবে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে আর নয়ন আনন্দ ভনে সেই তো সকলে জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে ঠাকুরি নয়নানন্দেতে বলে সেই সর্বসিদ্ধি কর তলে তার ভব মাঝে সর্বসিদ্ধি কর তলে তার ভগবানে সর্বসিদ্ধি কর তলে তার ভব মাঝে সর্বসিদ্ধিকার ভব বাজে
ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজলে গৌর পাবে হরি 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 বলে নিতাই ভজলে গৌর পাবে ভজ হরি 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 বলে ভজ ভজ নিতাই আমার নিতাই ভজলে গৌর পাবে ঠাকুর নয়নানন্দেতে ভনে সকই তো সকলে জানে সর্বসিদ্ধি কর তলে তার করতালে তা কলিযুগে একমাত্র নিত্যানন্দকে ভজন করলে গৌর হরিকে পাওয়া যাবে গৌর হরিকে ভজন করলে বোঝে যাওয়া যাবে বোঝে গেলে যুগল ব্রজগোপীদের কৃপা লাভ হবে ব্রজগোপীর কৃপা হলে রাধা গোবিন্দানীর কৃপা হবে রাধারানীর কৃপা হলে তবে গোবিন্দের কৃপা হবে হলবে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে রে নয়নানন্দে নয়নানন্দেতে ধনে ও সর্বসিদ্ধি করে তার নয়নানন্দে আনন্দেতে ভনে সর্বসিদ্ধি করতার নয়নানন্দেতে ধনে সর্বসিদ্ধি করে তার আনন্দে ভনে সর্বসিদ্ধি করতার নয়নানন্দেতে ধনে সর্বসিদ্ধি করে তার নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি করতার নয়নানন্দে ধনে সর্বসিদ্ধি করে তার ঠাকুর নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করে তার धोकिट नाग झिनी दैया ताकिट नाग झिनी दैया धोकिट नाग झिनी दैया ताकिट नाग झिनी दैया धोकिट धोकिट निक तक तेरे कटा ताकिट निक तक तेरे कटा धाचर तेरे कटा तक तेरे कटा धोटी धोटी धोकिट नाग झिनी दैया ताकिट नाग झिनी दैया धोकिट नाग झिनी दैया ताकिट नाग झिनी दैया धोकिट धोकिट निक तक तेरे कटा ताकिट निक तक तेरे कटा धाचर तेरे कटा तक तेरे कटा धोट धोट আনন্দেতে ধনে সর্বসিদ্ধি করে তার নয়নানন্দ da 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 tere kada gi ga tere kada gi da da tere ki na 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 tere kada kada kide kade kada kide tere ki baat kada kide da baat kada kide da baat kada kide da 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 tere kada gi da tere kada gi da tere ki na 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 baat kada kide tere ki baat kada kide da baat kada kide baat kada kide নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করে তার নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করে তার নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করে তার নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি ঠাকুর নয়নানন্দ জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম এতক্ষণ আমরা নামের আস্বাদন করলাম মহাপ্রভুর আবির্ভাব আস্বাদন করলাম এবার আমরা যাব লীলার বিষয়বস্তু আজ আমাদের ভজনের বিষয় এই হরিনামকে অপমান করলে বৈষ্ণবদের অপমান করলে হরিনামামৃত রস আস্বাদনে বাধাপ্রাপ্ত হলে তার কি পরিণতি হয় আমরা আস্বাদন করব এমন ভক্তের কথা ভক্ত চপল গোপাল উদ্ধার মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপ ধামে শিবাসঙ্গনে দিনের বেলায় হরিনাম করতেন নগর সংকীর্তন করতেন কিন্তু রাত্রিবেলায় হরিনাম করতেন না এখন মহাপ্রভু রাত্রিবেলাতেও শিবাসঙ্গনে হরিনামে করেন কেন না মহাপ্রভুর প্রথম বিবাহ হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সাথে লক্ষ্মীপ্রিয়ার দেহান্তর হয়ে যাওয়ার পর মহাপ্রভুর বিবাহ করতে চাইছেন না
লক্ষ্মীপ্রিয়ার দেহান্তর হলো কেন? কাল সর্পদংশন। কোনো শাস্ত্রে বলা হয়েছে কাল্প সর্পদংশনে, কোনো শাস্ত্রে বলা হয়েছে বিরহকাল সর্পদংশন। বিরহকাল সর্পদংশন কেমন? লক্ষ্মীপ্রিয়ার সাথে বিবাহের পর পিতৃভিটি শ্রীহট্ট দর্শন করার জন্য মহাপ্রভু বাংলাদেশ গিয়েছে। আর মহাপ্রভুকে না দেখে লক্ষ্মীপ্রিয়া থাকতে পারতেন না। তো লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভুর কথা চিন্তা করতে 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 বিরহকাল সর্পদংশনে তার মৃত্যু হলো। এরপর কিছুদিন পর স্নানে করতে গিয়ে শচী ঠাকুরানী বিষ্ণুপ্রিয়াকে দর্শন করে ঘরে ফিরে এসে মনে মনে স্থির করলেন, এই মেয়েটির সঙ্গে আমি আমার নিমাইয়ের বিবাহ দেব। এবার নিমাইয়ের বিবাহ দেব বলে স্থির করেছে। নিমাইকে ডেকে বলছে, নিমাই আজ তোমার বিবাহ। বললে, মা এই বিবাহ আমি করব না, এই বিবাহ তুমি বন্ধ করো। নিমাই আমি তোর মা। বললে, হ্যাঁ। নিমাই তুই চাস এই নবদ্বীপের মাঝে তোর মায়ের কোনো অসম্মান হোক? বলে, না মা আমি তা চাইবো কেন। ও নিমাই, আমি লক্ষ্মীপ্রিয়াকে কথা দিয়ে বিষ্ণুপ্রিয়াকে কথা দিয়েছি, আমি তাকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে আসবো। তুই যদি বিবাহ না করিস তাহলে নবদ্বীপে তোর মায়ের অসম্মান হবে। তবে শোনো মা, এই বিবাহ আমি করব, তবে আমার জন্য নয়। এই বিবাহ করব আমার সুখের জন্য নয়, এই বিবাহ করব আমি তোমার জন্য মা। আজ আমি ওই বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে তোমার চরণে বিষ্ণুপ্রিয়াকে রেখে আজ হতে আমি 1 বৎসরের জন্য নিশি জাগরণী হরিনামের সংকীর্তনের ব্রতী হব। হব 1 বৎসরের জন্য। এই 1 বৎসর নিশি জাগরণী হরিনামে সংকীর্তন করে 1 বৎসর যেদিন পূর্ণ হয়েছিল বিবাহ, সেই দিন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। সেটা ছিল মাঘ মাসের দিন। তাই শিবাসঙ্গনে হরিনামে করছেন কেমনভাবে? ওই দেখো, কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। 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 পাষণ্ডী জনি আমারে না পারে প্রবেশে। প্রভু পাষণ্ডী জনি আমারে না পারে প্রবেশে। ওই পাষণ্ডী জলি আমারে না পারে প্রবেশে। আমার পাষণ্ডী জ্বলিয়া মরে না পারে প্রবেশে। আর জলে মরে জলে মরে জলে মরে জ্বলে মরে পাষণ্ডী সব জলে মরে। পাষণ্ডী সব জ্বলে মরে। হরিনাম তারা সইতে না রে পাষণ্ডী সব জলে মরে। নামে সইতে না রে পাষণ্ডী সব জলে মরে। হায় 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 হায়, এ কি হলো গো? ছি 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 ছি। এই ছেলেটার জ্বালায়, এই ছেলেটার জ্বালায় নবদ্বীপের মানুষগুলা রাত্রে ঘুমোতে পাবে না। এতদিন দিনের বেলায় করছিল, নগরে নগরে করছিল, শিবাসঙ্গনে করছিল, আবার রাত্রিবেলায় শুরু করে দিয়েছে। ওই দরজায় কি লেটে ওই বৈষ্ণবগুলোকে ঘরের ভিতরে নিয়ে মাটিগুলোকে চামড়া দিয়ে বেঁধে ধেই 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 করে পেটায়। বলে, খোল। কাঁসার থালা হয়, কাঁসার বাটি হয়, কাঁসার গ্লাস হয়। ওই কাঁসার বাটিগুলোকে ফুটো করে দড়ি দিয়ে বেঁধে ঝাই ঝাই করে বাজায় আর বলে, কর্তা ধর্ম করবে, ওরে ধর্ম শিখতে হবে। ব্রাহ্মণরা মনে মনে চিন্তা করছে, সবাই যদি হরিনামের দলে যোগ দেয়, সবাই যদি ওই নিমাইয়ের হরিনামের দলে যোগ দেয়, কাল থেকে কেউ আর আমাদের সম্মান দেবে না, কেউ আর ব্রাহ্মণদের কথা শুনবে না, কেউ আর ব্রাহ্মণদের মানবে না।
এদিকে সবাই মনে মনে চিন্তা করছে কেমন করে হরিনাম বন্ধ করা যায়। আর এদিকে মহাপ্রভু কি করেছেন, ভক্ত সঙ্গে নিয়ে হরিনাম করছেন। কেমন ভাবে বলে, এই অন্তরঙ্গ সঙ্গে করি নামে সাধনে, অন্তরঙ্গের সঙ্গে করি হরি নামে আসাদন। অন্তরঙ্গ সঙ্গে করি করে রসইয়া সাধন। অন্তরঙ্গ সঙ্গ করি করে রসয়া সাধন। বহিরঙ্গ সঙ্গে করে নামে সংকীর্তন। গো বহিরঙ্গের সঙ্গে করে হরি নামে সংকীর্তন। আমার বহিরঙ্গ সঙ্গে করে করি নামে সংকীর্তন। বহিরঙ্গ সঙ্গে করি করে নাম সংকীর্তন। ওই হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 আমার বলে, হরি 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 বলে বলে নাচে দুটি বাহু তুলে হরি 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 বলে। নাচে দুটি বাহু তুলে হরি 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 বলে। নাচে দুটি বাহু তুলে হরি 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 বলে। আমার নাচে দুটি বাহু তুলে হরি 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 বলে। অন্তরঙ্গ সঙ্গে করি রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করি নাম সংকীর্তন। বহিরঙ্গে নাম সংকীর্তন করছেন আর অন্তরঙ্গে রস আস্বাদন করছে। কাদের নিয়ে? ওই দেখো, ভালো করে চেয়ে দেখো, বলে সেই অদ্বৈত নিত্যানন্দ। শিবাস গদাধর, শিয়া দৈত নিত্যানন্দ। শিবাস গদাধর, তাহার মাঝে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। তাহার মাঝে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। তাহার মাঝে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। ওগো তাহার মাঝে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। তারা নাচে গায় হরি বলে, আনন্দ আর ধরে না। তারা নাচে গায় হরি বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ওদের আনন্দ আর ধরে না রে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, তাহার মাঝে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। এদিকে ব্রাহ্মণ সমাজ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ছি ছি ছি, এই নবদ্বীপের মানুষগুলোকে আর এরা টিকতে দেবে না, এই নবদ্বীপের মানুষগুলোকে আর বাঁচতে দেবে না। দিন নাই রাত নাই ধেই 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 করে ওই চামড়াগুলোকে পিটাচ্ছে, কাঁসাগুলোকে পিটাচ্ছে। কে আছে এই নবদ্বীপে? কেউ কি নাই এই হরিনাম বন্ধ করে দিতে পারে? তর্কালঙ্কার মশাই, আরে আপনি কিছু বলুন। কি বলবো? আমি তো বলেছি ওই ওই যে শিবা সঙ্গনে হরিনামে করছে রাত্রির অন্ধকারে, যদি ওই শিবাসের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। না না না, দাঁড়ান 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 দাঁড়ান, শিবাসের ঘরে আগুন ধরিয়ে দিলে এতগুলো মানুষ পুড়ে মরে যাবে, নবদ্বীপের মানুষ বুঝতে পারবে না যে এই কর্ম আমরা করিয়েছি। বাচস্পতি মশাই, আমি তো বলেছি ওই হরিনামের গোড়া, ওই গোড়াটাকে কেটে ফেলতে হবে। হরিনামের গোড়া, ওই গোড়াটাকে কেটে ফেলতে হবে। কালে প্রভাতকালে
হরিনাম শেষ করে যখনই নিমাই বেরিয়ে আসবে শিবা সঙ্গম থেকে, ওই নিমাইয়ের মাথায়, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সকালে বেলায় নিমাইয়ের মাথায় মারতে গেলে আপনাকে কেউ ছেড়ে দেবে নবদ্বীপবাসীরা? এভাবে হবে না। তাহলে উপায়? উপায় আছে। কি উপায়? রাতের অন্ধকারে যা করার করতে হবে। ছি 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 ছি, এই কদিনের ছেলে, এই কদিন আগে ওকে হতে দেখলাম, সেই ছেলেটা একটা দলে পাকিয়ে আমাদের বিরুদ্ধে যাচ্ছে বাবু, ব্রাহ্মণদের বিরুদ্ধে যাচ্ছে। আরে তুইও তো ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে যাচ্ছিস। কোথায় সেবা ধর্ম করবি, ব্রাহ্মণদের সম্মান করবি, এদিকে না কোথায় খোল কর্তা নিয়ে ধেই ধেই করে দিন রাত নেচে বেড়াচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, ভালো করে শুনুন। কি শুনবো? আরে কে যেন একজন আসছে, ভালো করে কানে পেতে শুনুন। শ্যামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মাগো আমার, দেখি তোর নয়ন ভরে। মামা বলে ডাকিব নয়া, ও গো মা, মা, বাবা বলে ডাকে বনায়া, যদি আমায় নানিস কোলে। শ্যামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। বললে শ্যামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। আমার মাগো আমার, দেখি তোর নয়ন ভরে। কালো মেয়ে গান গেয়ে যায়, এলিয়ে তার মাথার চুল। কালো মেয়ে গান গেয়ে যায়, এলিয়ে তার মাথার চুল। কালো মেয়ে গান গেয়ে যায়, এলিয়ে তার মাথার চুল। কালো মেরে গান গেয়ে যায়, এলিয়ে তার মাথার চুল। মায়ের মাথায় সবে লাল করবি, পায়ে রাঙা জবা ফুল। মাথায় সবে লাল করবি, পায়ের মাথায় সবে লাল করবি, পায়ে রাঙা জবা ফুল। মাথায় সবে লাল করবি, পায়ের জবা ফুল। শ্যামা মাগো আমার, দেখি তরে নয়ন ভরে। শ্যামা মাগো দেখি তোরে নয়ন ভরে। মঙ্গল শিবে সর্বত্র সাধিকে, শরণ্যে স্তম্ভকে গৌরী, নারায়ণী নমস্তুতে। সৃষ্টি বিনাশনং শক্তিভূতে সনাতনী, গুণস্তে গুণময়ী নারায়ণী নমো। মা শ্যামা মা, এই নবদ্বীপে কেউ নিমাইয়ের দলে যোগ দিয়ে হরিনাম করছে, কেউ শিব পূজা করছে, কেউ দুর্গা পূজা করছে। যার যেমন ইচ্ছা সে তেমন পূজা করে। আমি এই চপল গোপাল, এই নবদ্বীপের চপল গোপাল চক্রবর্তী।
একমাত্র আমি তোর পূজা করি। এই দেখ, রক্ত চন্দন, জবা পুষ্প, এই রক্ত চন্দন জবা পুষ্প দিয়ে আমি তোর পূজা করি। কিন্তু মা, আমার বহুদিনের একটা ইচ্ছা ছিল, বহুদিনের একটা আশা ছিল, আমি আমি তোর সামনে একটা ছাগ শিশুকে বলি দেব। আজ আমার মনের বাসনা পূর্ণ হয়েছে। আজ এই ছাগ শিশুটাকে তোর সামনে বলি দিয়ে আমি মনে মনে আনন্দ পেয়েছি। মা, আজ আনন্দে এই ছাগমুন্ডটা ঘরে নিয়ে গিয়ে রন্ধন করে এই ছাগ মাংস দিয়ে এই মদের ভাণ্ড দুটো খেয়ে আমি আমার উদর পরিপূর্ণ করব। গোপালকে কে ডাকে? এই গোপাল, আমরা এদিকে এদিকে। কে আপনারা? এই রাত্রির অন্ধকারে, এই মধ্যরাত্রিতে রাত্রির অন্ধকারে আপনারা কারা? এই নবদ্বীপে শিবাসের বহিরে দাঁড়িয়ে আছেন। আমি তো আপনাদের চিনতে পারছি না। দাঁড়া, আমি একটু আপনাদের কাছে যাই। কি আপনারা তো সেই নবদ্বীপের পাষণ্ডী ব্রাহ্মণ, যারা দিনের বেলায় সবাইকে ডেকে ডেকে বলেন, তোমরা কেউ হরিনাম করো না, তোমরা কেউ হরিনামের দলে যোগ দিও না, তোমরা কেউ ওই নিমাইয়ের দলে যোগ দিও না। আর সেই আপনারা রাত্রির অন্ধকারে শিবাসের বহিরে দাঁড়িয়ে হরিনামে শুনছেন। বাবা বাবা বাবা, বলে হরি আপনাদের চরিত্র, আপনারা পাষণ্ডী ব্রাহ্মণ, আপনাদের না যোগ্য সূত্র আছে। আপনারা দিনের বেলায় একরকম আর রাত্রিবেলায় আর এক রকম। বাবা, এই দেখেন, আমাকে দেখেন, আমি যোগ্য সূত্র রেখেছি, শুধু মায়ের সেবা করি, মায়ের নামে করি, মায়ের। আপনার দিনের বেলায় একরকম আর রাত্রিবেলায় আর এক রকম। ও গোপাল, আমরা হরিনামে শুনতে আসি না। তবে এই শিবাসের বহিরে দাঁড়িয়ে আপনারা কি করছেন? গোপাল, আমরা যে এসেছি হরিনাম বন্ধ করতে। ও গোপাল, এই নবদ্বীপে এমন একটা ছেলে নাই, ওই নবদ্বীপে এমন একটা মানুষ নাই যে এই হরিনামে বন্ধ করে দিতে পারে, এই হরিনামে বন্ধ করে দিতে পারে। আমি পারি, যা জগাই মাথায় পারেনি, যা মলয় চাঁদ কাজী পারেনি, যা জবন দর্জি পারেনি, যা নবাব হোসেন সাহা পারেনি, সেই হরিনাম আমি বন্ধ করে দিতে পারি, আমি বন্ধ করে দিতে পারি। আপনারা বাড়ি চলে যান, আপনারা বাড়ি চলে যান। আমি এমন কর্ম করব, কালে প্রভাতে কালে এই নবদ্বীপবাসী যখন গঙ্গা স্নান করতে যাবে, তারা সবাই বিশ্বাস করবে, তারা এই শিবাসের বহির দ্বারে মদ মাংস খেয়ে রাত্রিবেলায় দরজায় খিলেটে হরিনাম করে। ব্রাহ্মণদের বাড়ি পাঠিয়ে দিলে। মাগো, আজ আমার মনে আরো আনন্দ যে ছাগমুন্ডুটা ঘরে নিয়ে গিয়ে রন্ধনে করে মদ খাবো ভেবেছিলাম, আজ সেই মাংমুন্ডুটা আরো ভালো কাজে লেগে গেল। ছাগমুন্ডুটাকে শিবাসের দরজার মাথায় বেঁধে দিলেন, বহির দ্বারে রক্ত চন্দন জবা পুষ্প ছড়িয়ে দিয়ে
ওই মদের ভাণ্ড দুটো দরজার দুই পাশে রেখে চলে গেল চপল গোপাল। পাপ ছাড়ে না পাপকে, জানতে হোক অজান্তে হোক, বুঝতে হোক না বুঝে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, পাপ যদি করি আমাদের ফল ভোগ করতেই হবে। আমি ভাবলাম বোধহয় আমি পাপ করলাম, আমায় কেউ দেখতে পেল না, কিন্তু একজন না একজন দেখতে পাচ্ছে। তাকে ফাঁকি দেওয়া যায় না, তাকে ফাঁকি দেওয়া যাবে না। এই কর্ম করে চলে গেল গোপাল। মহাপ্রভু জানতে পারলেন, সবাইকে ফাঁকি দিল, মহাপ্রভুকে ফাঁকি দিতে পারলেন না। মহাপ্রভু বুঝতে পারলেন শিবাসের বহির দ্বারের ঘটনা। মহাপ্রভু বুঝতে পেরে শিবাসকে আর বলছে না কিছু। শিবাসের সঙ্গে মহাপ্রভু ছলনা করলেন, কেমনভাবে হরিনামে করছিল, করতে করতে বলে নাচিয়া নাচিয়া গোরা শিবাসে ধরিয়া, মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। ও গো মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। আর হরি নামে স্মরণ করি শিবাস দরজা খুলিল। হরি নামে স্মরণ করি শিবাস দরজা খুলিল। ওই হরি নামে স্মরণ করি শিবাস দরজা খুলিল। ওই মদের ভাণ্ড ছাগি মুন্ড, ওই মদের ভাণ্ড ছাগি মুন্ড, ওই মদের ভাণ্ড ছাগি মুন্ড, মদের ভাণ্ড ছাগি মুন্ড দেখিতে পাইল, দেখিতে পাইল। ওই মদের ভাণ্ড ছাগি মুন্ড দেখিতে পাইল, দেখিতে পাইল। হায় হায় আমার এ কি হলো, আমার এ কি হলো, বলে হায় হায় আমার এ কি হলো, বলে এমন কর্ম কে করিল, হায় হায় আমার এ কি হলো, এমন কর্ম কে করিল, হায় হায় আমার এ কি হলো। এমন কর্ম কে করিল, হায় হায় আমার এ কি হলো, এমন কর্ম কে করিল, হায় হায় আমার। প্রভু প্রভু, যে গৌর হরি শিবাসের বহির দ্বারে সদা সর্বদা নর্তনী কীর্তন করো, সেই পরম বৈষ্ণব শিবাসের বহির দ্বারে রক্ত চন্দন জবা পুষ্প মদের ভাণ্ড ছাগে মুন্ড। ওরে আমি হলাম পরম বৈষ্ণব শিবাস, তুই এই কর্ম করে তুই আমায় বুঝিয়ে দিয়ে গেলি। শিবাস, এই নবদ্বীপে তোমার পতিতে পাবন গৌর হরি পতিতে পাবন হয়ে জন্ম নিয়েছে, সবাইকে উদ্ধার করবে বলে, কিন্তু এই কর্ম করে তুই বুঝিয়ে দিয়ে গেলি। শিবাস, এই নবদ্বীপে আমি এখনো পতিতে পড়ে আছি, তুমি তোমার গৌর হরিকে দিয়ে আমায় উদ্ধার করিয়ে দাও। আমি পরম বৈষ্ণব শিবাস, আমি তোকে অভিশাপ দেব না, আমি তোকে আশীর্বাদ করি। আমার পতিত পাবন গৌর হরি তোকে কৃপা করবে, কৃপা করবে, কৃপা করবে। শিবাস সমস্ত কিছু পরিষ্কার করে সুরধ্বনির জলে দিতে গেলে, এদিকে পদকর্তা কলমে দিলে, যদি গোরা না হইত কেমতি হইত, আমি কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে বলো, জগতে জানা তো কে। শিরাধার মহিমা
প্রেম রস সীমা জগতে জানাত কে গো, জগতে জানাত কে? বলো কে জানা তো, বলি কে জানা তো রাধার প্রেম মহিমা কে জানা ও রাধা প্রেমে মহিমা কে জানাত? রাধার প্রেম মহিমা কে জানা তো আমার গৌর যদি না আসিত প্রেম মহিমা কে জানা তো ও গো গৌরী যদি নয়াসিত প্রেমে মহিমা কে জানাত? আমার গৌর যদি না আসিত প্রেম মহিমা কে জানা তো এই মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী পরশ চাতরী সা বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কা ভগবান যুবতী ভাবের ভগতি সকতি হইত বলি বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কা সকতি হইত গাও পুন পুন গৌরাঙ্গের গুণ 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 সরল করে আমার এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে কজন হে ভব সাগরে এমন দয়া না দেখি কেমন জয় আমার পতিতে পাবন দয়াল হরি আমার পতিতে পাবন দয়াল আমার পতিতে পাবন দয়াল হরি জগৎপতি পাবন দয়ালে হরি বলি প্রেমের কান্ডারি পতিতে পাবন দয়াল হরি বলি হরি 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 বলে ওগো হরি 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 বলে ভগবতী পাবন দয়ালে হরি। গোরা যদি না আসিত কেমন হইত কেমনে ধরিতাম দেশ রাধার প্রেম মহিমা রসসীমা জগতে জানাত কে? গৌর হরি যদি না আসতেন বাবা তাহলে বৃন্দাবনে রাধা গোবিন্দ লীলা রসমৃত আমাদের আস্বাদনের সুযোগ হতো না। এখনই বৃন্দাবনে যেসব মন্দিরগুলো দর্শনে পাওয়া যায় সবে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, মহাপ্রভু এসে সেগুলো প্রকাশ করলেন। মধুরবৃন্দা বিপিন মাধুরী পরশ চাতুরী সার বড় যুযুবতী ভাবের ভকতি সকতি হইত কার। গৌরহরি যদি না আসতেন এই কুলির জীবের ভাবের প্রকাশ ঘটাত কে? গৌরহরি এসেছেন বলেই ভক্তের ভাবের প্রকাশ ঘটেছে। ভক্ত ভাবের প্রকাশ না ঘটলে সে ভক্ত হতে পারে না। এমনি এমনি ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে ভক্ত সঙ্গ লাভ করতে হয়, আর ভক্ত সঙ্গ লাভ করতে না পারলে ভক্ত হওয়া যায় না। আপনি যদি একজন হরিভক্তের সঙ্গ লাভ করবেন দেখবেন একজন হরিভক্ত হওয়ার চেষ্টা করবেন। হরিবাসরে গিয়ে হরিনামামৃত রস আস্বাদন করলে হরিভক্ত হওয়ার ইচ্ছা জাগবে। ভক্ত সঙ্গ লাভ করো। সাধু গুরু বৈষ্ণব এই তিনটি সঙ্গ যদি লাভ করতে পারি তাহলে আমাদের মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আমরা অনেক সময় সাধু গুরু বৈষ্ণবকে এক করে দিই না। গুরুকে গু শব্দের অন্ধকার, রু শব্দের আলো।
যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখালেন তিনিই হলেন গুরু। অজ্ঞানাঙ্গে তিমিরাঙ্গে ধাস্য জ্ঞানে যেন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি আমার নয়নে জ্ঞান অঞ্জন পড়িয়ে আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এলেন তিনিই হলেন গুরু। ওমা সবাই গুরু নিয়েছি, কারা কারা গুরু নিয়েছে দেখি নিতাই গৌর হরি বল। বাহ, যারা নিয়েছো ভালো, যারা নাওনি তারা নিয়ে নিও। কারণ যতক্ষণ না গুরু নেবে ততক্ষণে দেহটা শুদ্ধি হবে না। আর দেহ যতক্ষণ না শুদ্ধকরণ হবে, যতই দেবতার পূজা দাও সে পূজা কোনোদিন দেবতার আশ্রয়যোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। প্রমাণ আছে এমন অনেক অনেক প্রমাণ আছে। তা ভক্ত সঙ্গ লাভ করতে হবে। বৈষ্ণব কাকে বলে? তিনাদপি শুনেছে না তরু রৈব সহিষ্ণুনা অমানে না মানদেন কীর্তনিয়া সদা হরি। তিনাদপি শুনেছেন, তৃণ হতে নিম্ন হতে হবে। তৃণ মানে ঘাস, ঘাসের মাথায় পা দিয়ে চলে গেলে ঘাস আবার কিছুক্ষণ পর মাথা উঁচু করে, তাহলে ঘাসের অহংকার আছে। বৈষ্ণবে এমন হবে, তিনাদপি শুনেছেন, ঘাসের থেকে নিম্ন হতে হবে, তার অহংকার থাকবে না। তরু রৈব সহিষ্ণুনা, কাটিলেও বৃক্ষ কাহারি কিছু নাহি বলে, শুকাইয়া মরিয়া যাবে তবু পানি নাহি মাগয়ে। একটা গাছকে কেটে দিইনি, সে অঝরে ঝরে কাঁদবে তবু আপনার প্রতিবাদ করবে না। শুকিয়ে মরে যাবে তবু বলবে না হে বর্তি আমায় একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচাও। আমার নেই না মানাতে না কীর্তনিয়া সদাহরি। কে মান দিল আর কে না দিল সেটা ভাববে না, নিজে মানিকেও মান দেবে আর অমানিকেও মান দেবে, তবে হবে বৈষ্ণব। সাধু কাকে বলে? দন্তস্বয়ে আকার ধয় হর্ষ সাধু। দন্তস্বয়ে শ্বাস আকারে অমৃত ধয় হয় ধর্ম, হর্ষে হয় উদ্যোগামী। যিনি শ্বাসে জীবের অমৃত ধর্মকে উদ্যোগামী করতে পারেন তিনিই হলেন প্রকৃত সাধু। সাধু হতে গেলে সাধু সাজতে হয় না, বৈষ্ণব সাজতে হয়। ভক্ত হতে হবে এমন। একদিন অর্জুনের মনে বড় অহংকার হয়েছে যে আমি কৃষ্ণের পরম ভক্ত, আমি কৃষ্ণের পরম ভক্ত। তো অর্জুনকে সঙ্গে নিয়ে ভগবানে করলেন কি, চলো অর্জুন তোমাকে নিয়ে একটু পরিভ্রমণ করে আস। এবার দুজনে দুই ব্রাহ্মণের বেশে ধারণ করেছে। এবার যেতে যেতে গিয়ে একটা বিশাল জমিদার বাড়িতে প্রবেশ করেছে। ভবতী ভিক্ষাং দেহি, আসুন আসুন। ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে হয়। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবন। বৈষ্ণবের সেবা নাহি দিয়া নিস্তার পেয়েছে কেবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণবকে বস্তু দিয়ে সেবা দিয়েছে, রাত্রিবেলায় থাকার ব্যবস্থা করেছে। এবার সেখান থেকে করেছে কি, দুটি সোনার থালায় দুই ব্রাহ্মণকে সেবা দিয়ে গেছে, বলেছে সেবা দেবে আপনারা গ্রহণ করবেন, আর এই থালাগুলো এখানেই রেখে দেবেন। এবার সেই জমিদার বাড়িতে সেবা করেছে। সকালে হওয়ার আগে দুজনে মিলে করেছে কি, দুটো থালাকে ঝোলার মধ্যে ভরে নিয়ে চলে গেছে। এবার ঝোলার মধ্যে ভরে নিয়ে চলে গেছে। আবার ঘুরতে ঘুরতে একটি গ্রামে গেছে, খুব গরিব মানুষ। ভবতী ভিক্ষাং দেহি বললে, হ্যাঁ আসুন আসুন, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে হবে। ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়েছে, রাত্রি যাপন করেছে, আর যাওয়ার সময় ওই সোনার থালা দুটি তার ঘরে ফেলে রেখে দিয়ে গেছে। আবার যাচ্ছে, যেতে যেতে গ্রামের আগে বৃদ্ধার কাছে গেছে। বৃদ্ধার তার এক ছেলে বৌমা মারা গেছে, তার একটি ছোট্ট বাচ্চা নাতনি আছে, আর বৃদ্ধার থাকার মধ্যে আছে একটি গাভী। কিন্তু বৃদ্ধা খুব ধার্মিক। ধার্মিক হলে কি হবে, ওই গাভী আর নাতনিকে দেখতে গিয়ে সারা ধর্ম আর হচ্ছে। তা বৃদ্ধার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বৃদ্ধার কাছে গিয়ে উপস্থিত হয়ে দুগ্ধ সেবা করেছে। দুগ্ধ সেবা করে রাত্রি যাপন করেছে। ভোর সকালবেলায় চলে গেছে। বৃদ্ধা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছে আমার নাতনিটা আর বেঁচে নাই, নাতনিটা মারা গেছে। এবার বলুন তো, যা যা ঘটনাগুলো ঘটে আসছে এই মাঝেরটা ছাড়া বাকিগুলো যদি এমন ঘটে কারোর ঘরে, কেউ বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা দেবে মা? এবার বৃদ্ধার ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে। এবার নদী পার হয়ে যাব। নদী পার হয়ে যাবার কালে
দেখছে কি একজন নৌকা নিয়ে নাবিক আছে, আর কোনো নাবিক নাই। সেই নৌকা নাবিক পার করে দিয়েছে, বলছে আমাদের পার করে দিতে হবে, আমাদের কাছে কোনো কড়ি নাই। বলে ঠিক আছে, ব্রাহ্মণ বৈষ্ণব মানুষ, পার করে দিলে আমার অপরাধ কিছু হবে না। এবার নদীটি পার করে দিয়েছে, নদীটি পার করে দিয়ে ওই পারে গিয়ে নৌকা থেকে একটি পাটাকে খুলে নিয়েছে ভগবান। নৌকা থেকে যখন পাটাটি খুলে নিয়েছে, নৌকার ভিতরে জল প্রবেশ করছে, কিন্তু নৌকাটি ভাঙা ছিল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। এবার যাচ্ছে, যেতে যেতে এক ভক্তেরই গৃহে প্রবেশ করেছে। ভবতী ভিক্ষাং দেহি, বলে আসুন, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিতে হয়। ঘরে প্রবেশ করিয়েছে, সেবার ব্যবস্থা করেছে। সেবার ব্যবস্থা করে দুজনকে দুটি আসনে পেতে দিয়ে সেবায় বসিয়েছে। এবার সেবা যখন দিয়েছে, অর্জুন আর কৃষ্ণকে যেখানে বসতে দিয়েছে, ঠিক তার মাথার উপরে একটি সরু সুতোর উপরে একটি খাঁড়াকে ঝুলিয়ে রেখে দিয়েছে। সরু সুতোর উপরে একটি খাঁড়াকে ঝুলিয়ে রেখেছে। অর্জুনের হঠাৎ লক্ষ্য হয়ে গেছে, বলছে সখা এটা কি ব্যাপার? চুপচাপ বসো। এবার ভক্তকে জিজ্ঞাসা করছে, আপনি আমাদের যেখানে সেবা দিয়েছেন, এই সেবার মাথার উপরে সরু সুতো একটা খাঁড়াকে ঝুলিয়ে রেখেছেন, যদি আমাদের কিছু বিপদ ঘটে? বলে না, আপনাদের বিপদ ঘটবে না, আপনাদের বিপদ ঘটবে না। এই খাঁড়াটা তিনজনের মাথায় ভেঙে পড়বে, তিনজনের মাথায়। কার কার? এক হলো ভক্ত প্রহ্লাদ, এক হলো ভক্ত প্রহ্লাদ। কেন না, আমার ভক্ত প্রহ্লাদ ভগবানকে যেখানে সেখানে নিয়ে যেতেন, আগুনের মধ্যে নিয়ে যেতেন, নদীর জলে নিয়ে যেতেন, পাহাড়ে নিয়ে যেতেন, যেখানেই বিপদে পড়তো সেখানে ভগবানকে ডাকতো। সে প্রহ্লাদ যদি এখানে আসে, ভগবানকে যে প্রহ্লাদ কষ্ট দিয়েছে, সেই প্রহ্লাদ এলে তার মাথায় খাড়াটা পড়বে। 2 নম্বর না, 2 নম্বর কে না, 2 নম্বর হলো ওই পাঞ্চালী, অর্থাৎ দ্রৌপদী। দ্রৌপদী কেন? দ্রৌপদী কেন না, দ্রৌপদী ভগবান আমার যখন শয়নে ছিল, এমন সময় দ্রৌপদীর বস্ত্রহরণে কালে ভগবানকে ডেকেছিল, আর ভগবান তাড়াতাড়ি করে এসেছিল, তো দ্রৌপদী আমার ভগবানকে কষ্ট দিয়েছে, দ্রৌপদীর মাথায় ভেঙে পড়ল। আর তৃতীয় হলো ওই তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন তখন ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে, তাহলে আমার মাথায় বোধহয় পড়বে। বলে কেন অর্জুনের মাথায়? কেন না, অর্জুন যে ভগবানের চরণে পাওয়ার জন্য যোগী ঋষিমুনি যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণে পায় না, তাকে অর্জুন নিজের রথের সারথি করে রেখেছে, তার মাথায় পড়ে। এবারে সেবা গ্রহণ করে চলে যাচ্ছে। সেবা গ্রহণ করে যখন চলে যাচ্ছে, অর্জুন বলছে সখা এটা কি হলো? বললে কেন? বলে আমার মাথায় তো ভেঙে পড়ার কথা, কই ভেঙে পড়লো না তো। বলে ভেঙে পড়বে কেমন করে? আমি যে তোমাকে স্পর্শ করেছিলাম। ভগবান যদি কাউকে রক্ষা করে, তাকে কেউ শেষ করতে পারে বাবা। এই হলো ভক্ত। দেখলে অর্জুন ভক্ত কাকে বলে? চলো এবারে ফিরে যায়। যাবার কালে দেখছে সেই নাবিকের একটি নতুন নৌকা হয়ে গেছে। নাবিকের নতুন নৌকা হয়েছে। নাবিক আবার নৌকায় তাদের পার করে দিয়েছে। বলে আপনি এই যে পাটাটা খুলে নিয়েছিলেন বলে আমি নতুন নৌকা করলাম, নাহলে আমার যখন তখন বিপদ হতে পারত। গিয়ে যখন যাচ্ছে সেই বৃদ্ধার ঘরে, গিয়ে দেখছি বৃদ্ধা বলছে বাবা তোমরা যে চলে গেলে আর আমার নাতনিটা মারা গেল। ঠাকুর অর্জুন বলছে ঠাকুর এ তোমায় এত ভালো সেবা দিল, এত কষ্ট করে দুগ্ধ দহন করে সেবা দিল, তুমি তার নাতনিটা কেটে নিলে। বলে কৃষ্ণ ভজনে মায়া থাকলে কৃষ্ণ ভজন হয় না। ওই নাতনিটার মায়াই পড়ে ও না পারছে সংসার করতে, না পারছে কৃষ্ণ ভজন করতে, তাই আমি ওই মায়াটাকে ওরে কেড়ে নিলাম। এটা নাতি নয়, মায়া। মায়া থাকলে কৃষ্ণ ভজন হয় না। আবার গেলেন কোথায় না, যে যাদের ঘরে কাঁসার থালা রেখে এসেছিল তারা তাড়াতাড়ি করে আবার ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকেছে, যদি ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিই আবার যদি যা কিছু পাই। শেষে গেছে জমিদারের ঘরে। জমিদারের ঘরে গিয়ে বলছে ভবতী ভিক্ষাং দেহি, বলে সেবা দিতে পারি, তবে এবার থেকে সেবা আর আমি কোনো পাত্রে নয়, সেবা দেব পাতা।
পত্রে, পাত্রে নয় পত্রে। ওই জন্য ব্রাহ্মণ বৈষ্ণবকে কোনোদিন সেবা পত্রে দিতে হয়, প্রমাণ করে দিলেন ভগবান। ভক্ত হবে এমন, এই জন্য ভক্তকে ভগবান সব সময় মাথায় করে রেখেছে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আরে ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আর ভক্তে রেখেছে গো নাম বাঞ্ছা কল্পতরু। বলি ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি উপবাসী যাই। ওগো ভক্ত না খাওয়ালে আমি উপবাস যাই। বলে ভক্ত আমার সবার বড়, ভক্ত আমার সবার বলে ভক্ত হতে নামে বড়, ভক্ত আমার সবার বড়। ওগো ভক্ত হতে নামে বলে বলে হরি 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 বলে, হরি 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 বলে। সবার বড়। ভক্ত আমার সবার বড়। ভক্তে আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভগবান এ জগতের তিনটে শ্রেষ্ঠ স্থান দিলেন ভক্তকে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তে রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খাওয়াই তবেই আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি উপবাসী যাই। কত সুন্দর ভক্তকে ভালোবাসে। বললেন ভক্তই আমার সবার বড়, ভক্ত হতে ভক্তের দেওয়া নাম বড়। ভক্ত হতে নাম বড়। তাই এদিকে শিবাস করলেন কি সমস্ত কিছু পরিষ্কার করে এসে ঘরে এসে যেই মহাপ্রভুর কাছে এসেছে, শিবাস প্রভু ও শিবাস, তুমি প্রত্যেক দিন আমায় দরজা খুলে দাও, প্রত্যেক দিন প্রভাতকালে তুমি আমায় দরজা খুলে দাও, তোমার এত বিলম্ব হয় না, তবে আজ কেন তোমার এত বিলম্ব হলো? শিবাস বলছে প্রভু আজ আমার পরম সৌভাগ্যের দিন। কেন না, আজ আমার পরম সৌভাগ্যের দিন। কেন জানো? আমি যেই দরজা খুললাম আমি চমকে উঠলাম। কেন জানো? জানো প্রভু, আমার ঘরে বৈষ্ণবে বাইরে বৈষ্ণব, ঘরে বৈষ্ণব বাইরে বৈষ্ণব। আমার ঘরে বৈষ্ণবে বাইরে আমার বৈষ্ণব। ঘরে বৈষ্ণবে বাইরে বলে বৈষ্ণব। এমন ভাগ্য কারবাই আছে যার ঘরে বৈষ্ণবে বাইরে বৈষ্ণব। এমন ভাগ্য কারবাই আছে ঘরে বৈষ্ণব বাইরে বৈষ্ণব। এমন ভাগ্য কার আছে যার ঘরে বৈষ্ণব আর বাইরে বৈষ্ণব? মহাপ্রভু বুঝতে পারলেন শিবাস আমার কাছে মিথ্যা কথা বলছে। শিবাস অন্তরে বললেন শিবাস যাকে রক্ষা করার জন্য পরমে বৈষ্ণবে শিবাসে যে কোনোদিন মিথ্যা কথা বলে না, আজ তুমি আমার কাছে যাওয়ার জন্য মিথ্যা কথা বললে শিবাস, একদিনে তোমাকে তাকেই উদ্ধার করতে হবে। মহাপ্রভু নিজ গৃহে ফিরে গেলেন। শিবাস আপন ঘরে প্রবেশ করলেন। এদিকে হলো কি, একদিন দুই দিন তিন দিন গেল, তিন দিন পরে গোপালের কুষ্ঠব্যাধি